যারা বিশেষ করে চায় যে একটি নারী বান্ধব পরিবেশে পড়াশোনা করতে, তাহলে আমি মনে করি যে সকল শিক্ষার্থী, আমি আমার বিভাগে পেয়েছি ইকোনমিক্সে, আমি ইকোনমিক্সের শিক্ষক, আমি এরকম ছাত্রী পেয়েছি যারা শুধুমাত্রই কিন্তু মেয়েদের প্রতিষ্ঠানে পড়াশোনা করতে চায়। সেক্ষেত্রে তারা ভর্তি হয়েছে, তারা অনেক 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 বেশি খুশি হয়েছে। তাহলে আমি মনে করি উচ্চশিক্ষার ক্ষেত্রে তোমরা যারা ইডেনে ভর্তি হয়েছো, ইডেন কিন্তু শুধু ঢাকার নয়, আমি বাংলাদেশ এবং এই এশিয়া মহাদেশের মধ্যে কিন্তু অন্যতম একটি মহিলাদের জন্য বিরাট একটি প্রতিষ্ঠান। আমি মনে করি তোমরা যারা এই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো তারা অনেক সৌভাগ্যবান। এখন শুধুমাত্র ভর্তি হলেই হবে না, তোমাদের আগের যে বক্তা, তোমাদের যে সাদিয়া, ওরা কিন্তু বলেছে যে তোমরা শুধু পড়াশোনা করবে তা না, তোমরা ইতিহাস তোমরা দেখতে পেরেছো যে কোন প্রতিষ্ঠান তোমাদের এই আয়োজনটা করেছে, সেটা হচ্ছে ইডেন মহিলা কলেজের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ পরিষদ। তাহলে কিন্তু তোমাদের মধ্যেও কিন্তু একটি দায়িত্ব চলে আসলো এই ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ করা। এটা কিন্তু এমন কোনো বস্তুগত বিষয় না যেটাকে তুমি সংরক্ষণ করবে, এখানে কিন্তু মানবিক বিষয় আছে, আর্থিক বিষয় আছে, গুণগত বিষয়টা আছে, যেটা আমরা হয়তো বা ফিজিক্যালি পরিমাপ করতে পারবো না, কিন্তু মানবিক দিক থেকে আমরা পরিমাপ করতে পারবো। তোমরা ইতিহাস যখন জানবে তোমরা দেখবে যে অনেক মনীষী এখান থেকে বের হয়েছেন যাদের নাম দেশ ছাড়িয়ে বিদেশে আন্তর্জাতিক ক্ষেত্রের পরিমণ্ডলে জড়িত। আমি আশা করব এখানে যারা আছো তোমরা সেই গুণগত মান, শুধুমাত্র পড়াশোনা না, পড়াশোনা অবশ্যই ভালো করবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সঙ্গে সঙ্গে কো কারিকুলাম যে অ্যাক্টিভিটি আছে তোমরা আজকে দেখতে পাচ্ছ, এখানে রোভার আছে, রেড ক্রিসেন্ট আছে, বিএনসিসি মেয়েরা কিন্তু দাঁড়িয়ে আছে। এগুলি ছাড়াও কিন্তু আমাদের এখানে অনেকগুলি সংগঠন আছে। আশা করব তোমাদের যার যে জায়গাটা ভালো লাগার জায়গা, এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটি এমন একটি বিষয় যেটা হচ্ছে শিক্ষার পাশাপাশি তোমার যেখানে ভালো লাগার জায়গা, নিজের প্রতিভা বিকাশ করার জায়গা, সেখানে তোমাকে জড়িত করতে পারবে। আজকে অবশ্যই খুব ভালো লাগছে যে আমাদের 24 সেশন থেকেই প্রথম সেন্ট্রাল ইউনিভার্সিটির যাত্রা শুরু। খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমরা একটা নতুন খুব সুন্দর পরিবেশের সাথে আমরা আমাদের শিক্ষাটাকে আরো ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারবো, এটাই আমাদের আশা। অবশ্যই দরকার, না হলে পুরো বছর লাগবে যে আমরা পুরনো, আমাদের যেহেতু আমরা নবীন এবং একটা আমাদের উচ্ছ্বাসের দরকার আমাদের ভবিষ্যৎকে এগিয়ে নেওয়ার জন্য, যেন অবশ্যই নবীন বরণ অনুষ্ঠানের দরকার আছে। অনেক দিনের আকাঙ্ক্ষিত জিনিস এটা, আসলে ক্যাম্পাসে আসার পর থেকে ভাবছিলাম কবে হবে, কিন্তু হয়ে উঠছিল না। তো ফাইনালি হলো, আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। স্যার ম্যামরা অনেক কোঅপারেটিভ, আমার সহপাঠীরাও অনেক কোঅপারেটিভ, আর অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আসলে নবীন বরণ আসলে সবার জন্যই দরকার। একটা নতুন ক্যাম্পাসে যাব, নবীন হিসেবে যাচ্ছি যেহেতু, আমাদের তো উৎসাহ দরকার পড়ে। তো নবীন বরণ আসলে আমাদের উৎসাহমূলক একটা মানে